হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ভিভো তাদের ভিভো V23 সিরিজের সাকসেসর ভিভো V25 সিরিজটি খুবই তাড়াতাড়ি অফিসিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। আর এই সিরিজের ভিভো তিনটি ফোন অফিসিয়ালভাবে লঞ্চ করবে। একটি হলো ভিভো V25, অন্যটি হলো ভিভো V25 প্রো এবং সর্বশেষ লঞ্চ করবে ভিভো V25e। তবে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই সিরিজের সবথেকে দুর্দান্ত যে ফোনটি হতে যাচ্ছে ভিভো V25 প্রো এই ফোনটি নিয়ে। আজকের ভিডিওতে এই ফোনটির সম্পর্কে আপনাদের ফুল ডিটেলস জানিয়ে দিব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে পাওয়া যাবে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটি কি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সো এই সকল বিষয়ে এই ফোনটির ফুল ডিটেল জানতে হলে আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বিশেষ করে যারা ফ্ল্যাগশিপ কিলার একটি ফোন কিনতে চান, সাথে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির বক্স কন্টেন্টে। তবে বক্স কন্টেন্টে যাওয়ার আগে একটি কথা বলে রাখতে চাই, এই ফোনটি মূলত ভিভো রিব্র্যান্ডেড করে লঞ্চ করবে। এই ফোনটি চায়না লঞ্চ করে যাওয়া ভিভো S15 প্রো সেই ফোনটি রিব্র্যান্ডেড করে অফিসিয়ালভাবে গ্লোবালি ভিভো V25 প্রো নামে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটিতে বক্স কন্টেন্টের কথা বলতে গেলে এই ফোনটির বক্সটি খুললেই প্রথমে পেয়ে যাবেন ফোনটি, তারপরে পেয়ে যাবেন কাভার এবং সাথে পাবেন চার্জার। এবারে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর নিচের দিকে থাকছে USB টাইপ-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির সামনে পেয়ে যাবেন একটি কার্ভ ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হলো একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 1500 নিটস, যার ফলে আপনি ডিরেকশন লাইটেও এই ডিসপ্লেটি ইউজের ক্ষেত্রে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, আর এই সেন্সরটি হলো সোনির সেন্সর। এখানে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের এই ফটোগ্রাফি করতে পারবেন। এবং এখানে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। সো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ফোনটির পাওয়ারের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের নতুন একটি শক্তিশালী গেমিং প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9-এর মতো যত শক্তিশালী গেম আছে হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে অরিজিন OS। এই ফোনটিতে আপনি সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 70% চার্জ 18 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। তবে এই ফোনটির দুঃখের বিষয় হলো এখানে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট থাকছে না, যার ফলে আপনি চাইলেও ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। আর এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো ব্লু, অন্যটি হলো ব্ল্যাক। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি দুইটি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, একটি হলো 8 256 GB, অন্যটি হলো 12 256 GB।
এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুলাইয়ের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশে অফিসিয়ালভাবে আসতে আসতে অনেকটা লেট হবে। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে অক্টোবরের শেষের দিকে অফিসিয়ালভাবে আসতে পারে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান মার্কেটে হবে প্রায় 40,000 রুপির কাছাকাছি, তবে এই ফোনটি বাংলাদেশে যখন অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর বেস ভেরিয়েন্টের দাম 50,000 টাকার আশেপাশে হবে। আর এই ফোনটি মূলত যারা একটি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন কিনতে চান, সাথে সুন্দর লুকো ডিজাইন পেতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আর এই ফোনটিতে কিন্তু আপনি দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।